আজকে আমি আপনাদের মাঝে আরো একটি চমৎকার স্পোকেন ইংলিশ নিয়ে হাজির হয়েছি। আজকে এই ক্লাস থেকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো নো নিড টু এর ব্যবহার। তো নো নিড টু এর ব্যবহারটা অনেক চমৎকার, স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহৃত একটা স্পোকেন রুলস হলো নো নিড টু। এখন আমাদের প্রথমে জানতে হবে নো নিড টুর আসলে বাংলা অর্থটা কিরকমটা দিবে। যখন তোমরা বুঝতে পারবে বাংলা অর্থটা কিরকম দিবে, এরপরে কিন্তু তোমরা খুব সহজে এই নো নিড টু ফ্রেজটা ইউজ করে তোমরা হাজার হাজার ইংরেজি বাক্য গঠন করতে পারবা। ধরো যে যখন আমরা বলতে চাবো যে কোনো কিছু করার দরকার নাই, যেমন ধরো বললাম হলো যাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার নাই, লেখার দরকার নাই, অথবা পড়ার দরকার নাই, ঘুমানোর দরকার নাই, হাঁটার দরকার নাই, খেলার দরকার নাই, আসার দরকার নাই, অথবা তোমার দেখার দরকার নাই। অর্থাৎ যত দরকার নাই অর্থে আমরা ব্যবহার করব, সবগুলো আমাদের ব্যবহার করতে হবে নো নিড টু। তো তোমাদের সবসময় মনে রাখতে হবে নো নিড টুর পর নো নিড টুর পরে আমাদের সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। দেখো এখানে আমি কিছু কমন ভার্ব লিখে রাখছি তোমাদের সহজে বোঝানোর জন্য। যে আমরা সবাই জানি গো শব্দের অর্থ যাওয়া। এখন আমি যখন বলতে যাব যাওয়ার দরকার নাই, তখন আমাকে বলতে হবে নো নিড টু গো, যাওয়ার দরকার নাই। এখন তুমি কাউকে বলতে পারো যে তোমার আসার দরকার নাই, তাহলে তুমি কি বলতে পারো নো নিড টু কাম, আসার দরকার নাই। এখন যদি বলো যে খাওয়ার দরকার নাই, তাহলে বলতে পারো নো নিড টু ইট, খাওয়ার দরকার নাই। সেম ভাবে তোমরা যদি কাউকে বলতে চাও যে লেখার দরকার নাই, নো নিড টু রাইট, দেখার দরকার নাই, নো নিড টু সি, খেলার দরকার নাই, নো নিড টু প্লে, পড়ার দরকার নাই, নো নিড টু রিড, হাঁটার দরকার নাই, নো নিড টু বাই, সরি হাঁটা ইংলিশ হলো ওয়াক, সেক্ষেত্রে বলতে হবে নো নিড টু ওয়াক। এখন যদি বলো যে না তোমার কেনার দরকার নাই, নো নিড টু বাই আ ফোন, ধরো তাহলে তোমার কোনো ফোন কেনার দরকার নাই। বিশ্রাম নেওয়ার দরকার নাই, হয়তো এক জায়গায় যাইতেছে, একজন বিশ্রাম নিতে চাইতেছো, তাকে বলতেছে না এখন বিশ্রাম নেওয়ার দরকার নাই, নো নিড টু টেক রেস্ট। ইউ ক্যান অলসো সে নো নিড টু ওয়াচ টিভি, নো নিড টু গেট ম্যারিড, বিয়ে করার দরকার নাই। তোমরা যদি বলতে চাও যে বিয়ে করার দরকার নাই, তাহলে কি বলবা নো নিড টু গেট ম্যারিড। সো এইভাবে করে তোমরা কি করতে পারো, জাস্ট এই ফ্রেজটা ইউজ করে, নো নিড টু ফ্রেজটা ইউজ করে তোমরা শত শত হাজার হাজার বাক্য গঠন করতে পারো। তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, তাহলে ছোট্ট ভিডিও থেকে শিখে নিলে কিভাবে নো নিড টু ব্যবহার করতে হবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা, যাতে করে পরবর্তী ভিডিওটা তোমরা খুব সহজেই পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।